ঘুম থেকে উঠতে পিউর আবার ফের শরীর খারাপ শুরু হয়ে গেছে। কি হয়েছে পিউ? পিউ কি হয়েছে রে তোর? সকালবেলায় কখন উঠে করছিল আমি জানি না। ও কাঁদছিল সকাল। ওই জন্য তোকে বলছি মালিশ টালিশ করি না একটু। ঠিক হয়ে যাচ্ছে আবার শুনছি আবার হচ্ছে 3 বার এরকম করছে। কাউকে ধরে একটু মালিশ করি না। কাউকে ধরে নে আর ওরকম কথা বলে নে কি আমি মাসে আর এক মাস বাকি আছে, আমি মাসে 4 বার মালিশ করাবো। মাসে কত নেব? হ্যাঁ করি। তোর কি আছে, তোর অভাবের কি আছে আমি বুঝতে পারছি। একবারে 300 টাকা ইয়া কি হচ্ছে? তো কি আছে 4 বার মালিশ করি 1200 টাকা নেবে। ওসব দেখলে টাকা দেখলে হয় না, বুঝেছিস? কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে। মাসে 5 বার করিয়ে নে, বল 1200 টাকা দেবো মাসে 5 বার। আজকে মালিশ করবি? যাবি ওই বাড়িতে? ওই বাড়িতে যাবি? চ আকাশের মাকে বলে দিই তাহলে। আরে ও না, নেহার মাকে। ও তো করে দেয় ভালো করে। ওর সব দিকে প্রবলেম। ওই দিদাটা কিন্তু খুব ভালো, যে মায়েরার বেলা আমাকে মালিশ করেছিল, খুব ভালো দিদা, খুব ভালো। চ আজকে নাহলে চ মালিশ করে দিই। জল ঢালা হয়েছে? জল ঢালা হয়েছে, চ উঠে কিছু খেয়ে নে, ব্রাশ ফ্রাশ কর। ছাতু খেতে হবে, তোকে বাইরে দিয়ে কচুরি ফচুরি কিছু খেয়ে নিয়েছ। মাম্পি হাসছে, কচুরি খাবো বলেছি, কারণ ওকে ছাড়া আমরা কচুরি খেয়ে নেবো ওই জন্যে। চা বানাচ্ছি, চা কিনে যা লিট্টি বাজবে প্যাকেটে করে চলে যাবে। আর কালকে মাম্পি বানিয়েছিল আমার জন্য লিট্টি, খুব সুন্দর হয়েছিল লিট্টিটা। শুধু আচারের কম ছিল। আচার, হ্যাঁ, চোখাটাও কমে গেছিল। আরো আলু দিতে হতো না। আর এখন তোর একটু এখন ব্যথা ফ্যাথা করবে, বুঝেছিস? আমি ভাবছি মাকে নিয়ে চলে আসি, এখানে রেখে দিই, তাহলে প্রবলেম হয়ে যাবে। কিন্তু মেইন ব্যথা যেটা হয় আমার পাট হচ্ছে কোমর। তুই না একটা চেয়ার নিয়ে নে, বুঝলি বোন? আর চেয়ার নিয়ে নে, কত টাকা করে নেবে জানি না। চেয়ার কত টাকা করে? কিরকম চেয়ার? আরে কেউ লোকজন এলে যে বসতে দেয় না। ও 400-500 টাকা নেবে এরকম। আর একটা চেয়ার নিয়ে নে, রান্না করবি। মানে আমার মনে হয় তোর দ্বারা এখন পসিবল দাঁড়িয়ে দাঁড়িয়ে। গ্যাসটা এত দূর দূরে চলছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে না? ভগবান, প্রবলেমই প্রবলেম। তো পিউ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিজের থাইরয়েডের ওষুধ খেয়ে, আর এখন চা আর এটা লিট্টি, যেটা কালকে মাম্পি বানিয়েছিল ব্যালেন্স করার জন্য। ও, দুটোকে ব্যালেন্স করার জন্য ওই চা লিট্টি একসাথে খাচ্ছিস? তুই খুব ব্যালেন্স মেনটেন করতে পারিস। আর একটু আগে ঘুম থেকে উঠে কাঁদছিল, পেটে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। আমাকে ডাকতে পারতিস, আমাকে ডাকতে পারতিস। তো এখানে এখন পিউ ওর জ্যামের ওপর খুব রেগে গেছে। কি হয়েছে পিউ? এখানে বলছি আমি একদিন খুব নেশা করবো, মদ টদ খাবিয়ে খুব মারবে। কেন? মাঝে মাঝে ইচ্ছা করে। কেন বলতে পারলাম না, কিন্তু ভালো আমাকে খাবিয়েছে আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম খাবিয়েছে। কি রে? রবিন বাস্কেট। রবিন বাস্কেট, সরি বাস্কেট রোল। এভরি বল মাঝে মাঝে খাবার ভালো জিনিস কিছু করা যাবে না। তো এখন রাহুলের মায়ের ফোন এসছে, তো এখন ব্লগটা কন্টিনিউ করতে হবে। পিউর মাথায় এত জ্বর পড়ে গেছে, আর আমাকে দিয়ে যে পিউ জ্বর ছাড়া, এটা আমি পারি না।
সেম আমার বাবার মতো ছাড়াচ্ছে। আমার বাবা কি করে বলবে, আয় আয় তোর চুলো জট পড়ে গেছে, আমি তোকে ছাড়িয়ে দিচ্ছি। ওপরে বাবা এরকম ভাবে চিড়িটা বসাবে, ধরে টেনে আনবে, পুরো চুল শুধু ছিঁড়ে চলে আসবে। আর সেম ওরকম সোমনাথ। আমরা কি করে আস্তে আস্তে ও পারবে কি করে? তুই তো আমাকে তো বাবার চোখেই দেখিস না। সব মেয়েরাই শোন বাবার মতোই খোঁজে, হাজবেন্ড কিরকম খোঁজে বাবার মতন হবে, সব মেয়েরাই খোঁজে। তুই বুঝবি না যে বাবার মতো একটু কেয়ার করবে, বাবার মতো বুঝবে। ভালো কথা বলতে নেই, তুই আমাকে বাবা ভাবিস না। তোকে আমি দেখো চুল আমার কত হচ্ছে দেখো, আমি ফোনে দেখেছি ইউটিউবে থাইরয়েডের জন্য চুল। আমার নিঃশ্বাসের এত কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাসের বলতে মনে হচ্ছে হাঁপিয়ে, আমি বসে আছি কিছু করছি না, বসে বসে যেন হাঁপিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। একটু পার্কের দিকে যাবি, একটু হাঁটবি? আমি বলছি বসে বসে হাঁপিয়ে যাচ্ছে, হাঁটতে তো হবে। আমার মনে হচ্ছে প্রেশারের জন্য মনে হয়। লেবু আছে না, আমি নুন চিনি লেবু জল করে দেবো তোকে? হ্যাঁ হতে পারে। বসে বসে মনে হচ্ছে নিঃশ্বাসের অনেক হাঁটলে দৌড়ালে যেরকম হয় ওরকম হচ্ছে। নুন চিনি লেবু জল করে দেবো? খাওয়াতে বসলে আমার প্রেশার, থাইরয়েড, সুগার সব হবে, সব হবে একটা যদি খাওয়াতে বসি। ওইদিকে তাকা, ওইদিকে তাকা। কি হচ্ছে? ও আরিয়ানের সঙ্গে যাবে, আরিয়ানের সাথে। জলদি খাও, আ গয়া নিচে, উপরে আ গয়া। তুই কি করছিস মাম্মা? কি এই বইটা না দিদি কিনে দিয়েছিল মাম্মামকে মায়ের স্কুল থেকে। এক মিনিট দাঁড়াও। ওই যে স্কুল এক্সিবিশন যে থাকে না, বুক এক্সিবিশন থাকে, ওখান থেকে এর মধ্যে চক আছে, আর এইগুলোকে ব্ল্যাকবোর্ড টাইপ চক দিয়ে লেখে। আর একে যদি এই বইটা খুলে দাও, ও সারাক্ষণ এই বইটা নিয়ে বসে থাকবে, তাই না মাম্মা? এখান থেকে কালার করতে থাকবো, বাস সব কালার করেছি দেখাচ্ছি। আর তুমি কালকে কাঁদছিলে কেন বলো রাত্রিবেলা? কেন? আগে ভর্তি করবে। তো ভর্তি করবে না? তুমি একটা কথা শোনো, তোমার হাতটা ভালো হয়ে গেছে না এখনো খারাপ আছে বলো? খারাপ। খারাপ আছে? তো তুমি আমার দুর্গাপূজা জামা পরতে চাও না? তোমার যে এই নোংরা এইটা লাগছে আছে, তোমার এটাই ভালো লাগছে? তোমার এটা পরিষ্কার হলে ভালো হতো না? তো তোমার তো এত বড় মামামের হাতে কেটে আমি পাশে একটা ফটো দিয়ে দেবো, সেলাইটা পুরো শুকিয়েও গেছে, পাশে ফটো দিতে। হ্যাঁ মামাম, কালকে আমরা ফটো তুলে দেখেছি না, আমি আর মামাম এটাকে সরিয়ে ফটো তুলে দেখেছি। কাকে বলতে দেবে না? তো মাম্মাম কালকে খুব ভয় পাচ্ছিল, কারণ আমি বলেছি তোমাকে তো ভর্তি করবে আর 4 দিন পর, মানে 3 দিন পর ওর সোমবার ভর্তি করার আছে, বুধবার ওর অপারেশন হবে। তো ভগবান করে তাড়াতাড়ি হয়ে যাক, রডটা বের করে নিই, হাতটা ঠিক হয়ে যাক। সামনে দুর্গাপূজা আসছে, আমার মেয়েটারও তো মন খারাপ যে জামা প্যান্ট পরতে পারবে না। ওর 3খানা জামা অলরেডি কেনা হয়ে গেছে, কিন্তু ওই জামাগুলো মনে হয় না ও পরতে পারবে বলে ওকে এরকম দড়ি বাঁধাই করা জামা আমাকে কিনে দিতে হবে। মানে এরকম এগুলো তো ঘরে পরার জন্য ভালো, তাই না মাম? কালকে রাত্রিবেলা ওকে ফোন দেখতে জানছি, মামা তুই ফোনটা দেয় আমরা খেয়ে নিই। ফোন দেখতে তো মামা মুখ কাঁদছে। এবার আমি বলছি মামা আমার ফোনটা দিয়ে যেত, দেখি চোখ নাক লাল লাগছে, কাঁদছিস কেন? বলছে কি জানো আমি ফোন দেখছিলাম বলে। তারপরে যখন দেখি ওকে বললাম আমাকে বলো, তখন বলছে কি একটা মেয়ে না একটা দিদুনকে মারছিল, আমি ফোনে দেখেছি। মানে খুব ইমোশনাল, পুরো আমার দিদির ডুপ্লিকেট হয়েছে। এবার সবাইকে কিছু বলবে? আমি বলতে চাই কি যে আমাদের ব্লগ দেখো, সাবস্ক্রাইব আর লাইক করে দাও। বলে বাবা এটা না বলে এটা বলতে পারতে যে আমার হাতটা হাতে ঠিক হয়ে যায়, ঠাকুরকে প্রে করো তোমরা, তাই না? ঠাকুরকে প্রে করো, তোমার তাড়াতাড়ি হাত ঠিক আছে, তুমি তো স্ট্রং তো। আর কি করো তোমার হাতে, কি করো তুমি বলে দাও, তুমি তো জানো তোমার হাতে কি করবে। এখানটায় সুইচ দিয়ে একটা, আর এখানটায় ইনজেকশন লাগিয়ে ওটাকে সেলাইন দেওয়া বলে। সেলাইন দিয়ে, জোরে বলো। সেলাইন দিয়ে তারপর 2 দিনের মধ্যে রাখবে, তারপর একদিন ভর্তি করবে, তারপর একদিন রক্তটা বের করে ছেড়ে দেবে। আর তোমার সাথে কে থাকবে? তখন মিমি। হ্যাঁ আমি কেন থাকবো না? কারণ তোর পেটে বেবি আছে, তখন আমি আসবো, তখন তুমিও তো হসপিটালে। না তখন সঙ্গে সঙ্গে না, তুমি যখন হসপিটাল থেকে ছাড়া পাবে, ছুটি হবে, তার কদিন পরে, দেরি আছে। তুমি তাহলে বললে কেন? তোমার ততক্ষণে তোমার হাতটা ঠিক হয়ে যাবে, তুমি তখন ছোট বেবিকে নিতে পারবে। আর ও যখন পটি করবে তোমাকেই পরিষ্কার করতে হবে। কেন? কে করবে? তুমি। কেন? কারণ তোমার পেট থেকে বাচ্চা বের হবে। তো তোমার বেবি তো, তুমিও তো, তোমার তো ছোট ভাই হবে, বোন হবে। হ্যাঁ, কিন্তু তুমি ভাইয়ের পটিটাকে পরিষ্কার করবে, আমি ভাইকে ভালোবাসবো, তখন আমার কোলে টয়লেট করে দেবে,
নিচে টয়লেট করে দেবে, খাটে টয়লেট করে দেবে, তখন আমি মুছে দেবো। পটি করলে শুধু তোমাকেই তুলতে হবে। ঠিক আছে, তো পটি আমি করে তুলবো আর টয়লেট করো তুমি, ঠিক আছে? ডান। ওকে, যাই হোক অনেক কথা হলো, তো ব্লগটাকে এখানটা এন্ড করছি। ভালো লাগে তো লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, টাটা করে দাও।